লোকটা যেমন হাত তুলেছিল তেমনি ভাবেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো আর জিভ যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। দেখে মনে হয় বুঝি কেউ আসুরিক শক্তিতে তার গলা টিপে ধরেছে। গল্পদূতের আজকের নিবেদন সুভদ্রা মুখোপাধ্যায়ের লেখা পেতনি। গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুঠির প্রাইভেট লিমিটেড প্রকাশিত শুকতারার 101টি ভূতের গল্প তৃতীয় খণ্ড বইটি থেকে। আজকের গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে আমি মাধব, এছাড়াও আছে পমি দাস এবং স্বরূপ প্রামাণিক। শুনতে থাকুন সুভদ্রা মুখোপাধ্যায়ের লেখা পেতনি। বনগা লাইনের এক মফস্বল শহরে নেমে গরুর গাড়ি করে 7-8 মাইল গ্রামের দিকে গেলে তবে যোগেশ ডাক্তারের বাড়ি। ডাক্তার হিসেবে তার খুব নামডাক। যেমন তার লম্বা চওড়া চেহারা, তেমনি তার সাহস। লোকে তাকে ভয় ভক্তি দুই করে। একদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বারান্দায় বসে যোগেশবাবু পান চিবোচ্ছেন। একটু পরেই শুতে যাবেন। এমন সময়ে গ্রামের একজন লোক এসে তার পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ডাক্তারবাবু, আমার বউকে বাঁচান, আপনি একবার চলুন ডাক্তারবাবু, একবার চলুন। যোগেশবাবু যত জিজ্ঞেস করেন কি হয়েছে বলো, সে ততই কাঁদতে থাকে, কিছুই বলতে পারে না। যোগেশবাবুর স্ত্রী বললেন, উনি এত রাতে কি করে যাবেন? কাল সকালে এসে বরং নিয়ে যেও। কিন্তু লোকটি এমনই কাকুতি মিনতি করতে লাগলো যে যোগেশবাবুকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বলতে হলো, ঠিক আছে চলো। দূরে কোথাও রোগী দেখতে গেলে বা রাত বিরেতে বেরোতে হলে যোগেশ ডাক্তার তার ঘোড়াটিকে ব্যবহার করেন। আজও সেই ঘোড়ায় উঠে বসে তিনি লোকটিকে বললেন, তুমি পেছনে বসো। বেচারা জীবনে কোনোদিন ঘোড়ায় চড়েন। ভয়ে কাঠ হয়ে সে ডাক্তারবাবুর কোমরটা জড়িয়ে ধরে বসল। ঘোড়া ছুটল টকবক করে। রোগী দেখে ওষুধের ব্যবস্থা করে যোগেশবাবুর ফিরতে অনেক রাত হয়ে গেল। ফিরে আসার সময়ে মাঝপথে কি যেন একটা ভারী জিনিস তার মাথায় ঠেকল। তাড়াতাড়ি টর্চটা বার করে জ্বালাতেই যে দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল তা দেখলে সাহসী মানুষও ভিমরি খাবে। যোগেশবাবু দেখলেন গাছ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে একটা বউ, পরনে তার লাল পাড় শাড়ি। গভীর রাতে একাকী ওই স্থানে বেশিক্ষণ থাকতে সাহসে কুলোলো না তার। যোগেশবাবু তাড়াতাড়ি বাড়ি চলে এলেন। রাতে ভালো ঘুম হলো না যোগেশবাবু। থেকে থেকেই বউটির মুখখানা মনে পড়তে লাগলো। এপাশ ওপাশ করতে করতে যেই চোখ দুটো একটু বুজেছেন অমনি যেন তিনি শুনতে পেলেন কে বলছে, বাবা, আমি শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি গলায় দড়ি দিয়েছি। তুমি যেন একে ডেথ সার্টিফিকেট দিও না। যোগেশবাবুর ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে উঠে বাইরের বারান্দায় বসে তিনি আকাশ পাতাল ভাবতে লাগলেন। রাত শেষ হয়ে তখনও ভোরের আলো ফোটেনি। যোগেশবাবু উঠে পড়লেন। তাড়াতাড়ি মুখে চোখে জলের ঝাপটা দিয়ে তিনি বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। গ্রামের লোকজনেদের ডেকে একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে তিনি দেখলেন আধো অন্ধকারের মধ্যে কয়েকজন লোক গাছ থেকে লাশ নামাতে চেষ্টা করছে। যোগেশবাবু বুঝলেন ব্যাপার সুবিধের নয়। এরা নিশ্চয় বউটির শ্বশুর বাড়ির লোক। লোক জানাজানি হবার আগেই ব্যাপারটা চাপা দিতে চায়, কিন্তু তিনি তা কিছুতেই হতে দেবেন না।
সাহসের সঙ্গে এগিয়ে গিয়ে যোগেশবাবু রুখে দাঁড়ালেন। ডেড বডি যেভাবে আছে সেইভাবেই থাকবে। গ্রামের লোক আসুক, পুলিশকে খবর দিক, তারপর যা করার তারাই এসে করবে। তোমরা এই মুহূর্তে চলে যাও এখান থেকে। যোগেশবাবুর কড়া ধমক শুনে লোকগুলো প্রথমে থমকে দাঁড়ালো। তারপর তাদেরই একজন বলে উঠল, ডাক্তারবাবু কেন মিছে ঝামেলা করছেন? আপনি বরং ডেথ সার্টিফিকেটটা লিখে দিন, তাতেই সকলের সুবিধা হবে। চিৎকার করে উঠলেন যোগেশবাবু, না, কখনো না। তোমাদের মতো খুনে লোকেদের কঠোর শাস্তি হওয়াই উচিত। আমি এক্ষুনি গ্রামের লোকেদের ডেকে আনছি। পিছন ফিরলেন যোগেশবাবু। প্রায় সঙ্গে সঙ্গেই কানে এলো, কাজটা ভালো করলেন না, এর ফল আপনাকে পেতে হবে। তার কথায় গুরুত্ব না দিয়ে হন হন করে চলে এলেন যোগেশবাবু। সকলকে ডেকে নিয়ে আবার যখন অকুস্থলে হাজির হলেন, তখন সব ভোঁ ভোঁ। লোকগুলোও নেই আর ডেড বডিও নেই। গ্রামের লোকেরা সব শুনে পরামর্শ দিল, মিথ্যা ঝামেলায় জড়াবেন না ডাক্তারবাবু, এসব মানুষ পারে না, এমন কাজ নেই। কেন বেঘরে প্রাণটা দিবেন? যোগেশবাবুর স্ত্রীও তাকে একই কথা বললেন। ছেলেপুলে নিয়ে ঘর সংসার করি, কি দরকার বনে থেকে বাঘের সঙ্গে বিপাত করার? কারোর কথাই কানে তুললেন না যোগেশবাবু। তিনি ছুটলেন কয়েক মাইল দূরের থানায়। সেখানে থেকে পুলিশ নিয়ে যখন গ্রামে ফিরে এলেন, তখন সব শেষ। পুলিশের লোক তাকে জানালো, সব প্রমাণিত ওরা জ্বালিয়ে দিয়েছে, দেখি কি করা যায়। প্রমাণ ছাড়া শুধু আপনার মুখের কথায় তো কেস দাঁড়াবে না। শুধু আপনিই দেখেছেন ব্যাপারটা, আর কেউ তো ছিল না সেখানে। গুম হয়ে গেলেন যোগেশবাবু। শুধু প্রমাণের অভাবে এত বড় অন্যায়টা চাপা পড়ে যাবে? সেদিন গভীর রাত। যোগেশবাবু আর তার স্ত্রী অঘোরে ঘুমোচ্ছেন। পাশের ঘরে শুয়ে দুই ছেলে। দুটো সন্ডা গন্ডা লোক খোলা দা হাতে পাঁচিল টপকে পা রাখলো বারান্দায়। লোক দুটোর মুখ কালো কাপড়ে ঢাকা। বেড়ালের মতো নিঃশব্দ তাদের চলাফেরা। সতর্কভাবে এদিক ওদিক দেখতে দেখতে ওরা এসে দাঁড়ালো যোগেশবাবুর বন্ধ দরজার সামনে। গ্রামের বাড়ি, ভেতর থেকে খিল আটার ব্যবস্থা। লোক দুটো বন্ধ পাল্লার ফাঁকে খুন্তি ঢুকিয়ে তারই সাহায্যে খিল খুলে ফেলল। তবে কাজটা যত নিঃশব্দে হবে ভেবেছিল তা হলো না। খিলকোলার শব্দে চমকে জেগে উঠলেন যোগেশবাবু। দুটো লোককে ঘরে ঢুকতে দেখে চেঁচিয়ে উঠে বললেন, কে কে? সঙ্গে সঙ্গে খোলা দা হাতে একজন ঝাঁপিয়ে পড়ল। যোগেশবাবু দেখলেন দা ধরা হাত উপর দিকে তোলা। সভয়ে তিনি চোখ বন্ধ করলেন। কয়েক সেকেন্ড পর মুহূর্তে একটা গোঁ গোঁ শব্দ। চোখ খুলে দেখলেন লোকটা যেমন হাত তুলেছিল তেমনি ভাবেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো আর জিভ যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। দেখে মনে হয় বুঝি কেউ আসুরিক শক্তিতে তার গলা টিপে ধরেছে। সঙ্গী লোকটাও কেমন ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে। পলকের মধ্যে তাদের বিস্ফারিত চোখের সামনে লোকটা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল, আর উঠল না। অপর লোকটি ব্যাপার স্যাপার দেখে ভয়ে পালিয়ে যাবে অমনি কে যেন তাকেও বজ্র আঁটুনিতে চেপে ধরল। কয়েক সেকেন্ডের মধ্যে সেও লুটিয়ে পড়ল মাটিতে। যোগেশবাবুর চিৎকারে তার স্ত্রীরও ঘুম ভেঙে গিয়েছিল।
খোলা দা হাতে দুজন লোককে ঢুকতে দেখে আর তাদের পরিণতি প্রত্যক্ষ করে ভয়ে তিনি জ্ঞান হারিয়েছিলেন। লোক দুটো মারা পড়তেই যোগেশবাবু আগে ছুটলেন ছেলেদের ঘরে। ওরা ছোট, ওদের কোনো বিপদ আপদ হয়নি তো? বাবার গলার আওয়াজ পেয়ে দরজা খুলে দিল ছেলেরা। ভয়ে তারা কাঠ হয়ে গেছে। চিৎকার করে যে লোক ডাকবে সে সাহসও কুলোয়নি। ভাবছে বুঝি বাড়িতে ডাকাত পড়েছে। যোগেশবাবু দুজনকে নিয়ে ফিরে এলেন নিজের ঘরে। স্ত্রীর চোখে মুখে জলের ঝাপটা দিতে তার জ্ঞান ফিরল বটে, কিন্তু মুখে কথা সরল না। কেমন ফ্যাল ফ্যাল করে দেখতে লাগলেন সবাইকে। ছেলে দুটোরও তথৈবচ অবস্থা। মাটিতে শোয়া লোক দুটোকে নিষ্পলক দেখতে লাগলো। তিনজন নির্বাক মানুষকে নিয়ে রাতটা যে কিভাবে কাটালেন যোগেশবাবু, তা তিনিই শুধু জানেন। সকাল হতেই খবরটা ঝড়ের বেগে ছড়িয়ে পড়ল সারা গ্রাম। বহু লোক জড়ো হলো। সবাই বুঝল এ সেই বউটির শ্বশুর বাড়ির লোকেদের ষড়যন্ত্র। কিন্তু সবাই আশ্চর্য হয়ে ভাবল, গুন্ডা লোকগুলোকে মারল কে? একমাত্র যোগেশবাবুই বুঝেছেন এ আর কেউ নয়, সেই বউটি তার হত্যার প্রতিশোধ নিয়েছে। যোগেশবাবু তার কথা শুনেছিলেন, তাই সেও তাকে বাঁচালো। বেলা বাড়তে আরও এক চাঞ্চল্যকর খবরে গাঁ আবার তোলপাড় হলো। কে বা কারা বউটির স্বামী এবং শ্বশুরকেও গলা টিপে মেরে রেখে গেছে। গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানান আপনি আর কোন ধরনের গল্প শুনতে চাইছেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমরা প্রতি শনিবার সন্ধ্যা 7টায় নিয়ে আসছি নানা রকমের গল্প। সেগুলো শুনতে থাকুন। ভালো থাকুন। শুভরাত্রি।